ওকে স্যার। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ে কি টপিক রয়েছে, যেটা বোর্ডে লেখা রয়েছে, বয়ঃসন্ধি, পিউবার্টি। ঠিক আছে, এটা হচ্ছে আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো এই বিষয়ে যা যা তোমাদের জানা দরকার আজকের ক্লাসে সেগুলো আমি তোমাদেরকে পড়াবো। তো সেগুলো পড়ানোর সময় যদি তোমাদের কোনো রকম মনে প্রশ্ন আসে বা কোনো ডাউট মনে হয় যেটা বুঝতে পারছি না, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি যাতে সেই ডাউটগুলো তোমাদের আমি ক্লিয়ার করতে পারি। ঠিক আছে, এবং ক্লাসটা খুব মন দিয়ে শুনবে, কারণ ক্লাসের শেষে আমি এই ক্লাসের যা যা পড়াবো সেগুলো সম্পর্কে কিন্তু 8 থেকে 9টা বা 10টাও হতে পারে, আমি এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব, যার উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা ভালো করে করছো কি করছো না। ঠিক আছে, এবং আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে ক্লাস করো এবং তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট। ওকে, এরপর আমি প্রথমে কি করব, একটা উক্তি তোমাদের সামনে দেখাবো। তো দেখো বাচ্চারা, তো দেখো আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন সেটটা, আমি যে স্ক্রিন সেটটা তোমাদের সামনে করেছি সেই স্ক্রিন সেটটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কি লেখা রয়েছে উক্তিটিতে, লেখা রয়েছে, বিজ্ঞান কেবল জানার বিষয় নয়, এটি প্রশ্ন করার ক্ষমতা। অর্থাৎ কি বলতে চাইছে, যে বিজ্ঞান শুধুমাত্র জানলে হবে না, বিজ্ঞানকে জানার পর সেখান থেকে প্রশ্ন করতে শিখতে হবে। যে শিশু কেন প্রশ্ন করতে শেখে, সে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আবিষ্কারের পথে হাঁটা শুরু করে। অর্থাৎ বিজ্ঞানকে শেখার পর যখন কোনো শিশু সেইটা দিয়ে কোনো কেন, কেন এটা হলো, কেন ওটা হলো, এইরকম প্রশ্ন করতে শেখে, তখন জানতে হবে সেই শিশু বা সে পৃথিবীর সবচেয়ে বড় যে শক্তি আবিষ্কারের পথে, অর্থাৎ নতুন কিছু আবিষ্কারের পথে সে হাঁটতে শুরু করেছে। এটা হচ্ছে এই উক্তিটির মানে। ঠিক আছে, মিনিং। এরপর আমরা কি করব, এই উক্তিটির একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা একটু আমরা জেনে নেব। ঠিক আছে, দেখো আমি তোমাদের সামনে দেখাবো ব্যাখ্যাটা এবং পড়ে পড়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু বুঝবে। দেখো, লেখা রয়েছে, কেবল জানা নয়, বোঝা, মুখস্থ বিদ্যা বিজ্ঞান নয়। বইয়ের পাতা মুখস্থ করে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু বিজ্ঞানী হওয়া যায় না। বিজ্ঞান হলো আমাদের চারপাশের জগৎকে গভীরভাবে দেখার চোখ। আসল বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে, উত্তর জানা থেকে নয়। তার ব্যাপারটা বুঝতে পারলে কি বলতে চাইছে, যে শুধুমাত্র যদি তুমি একটা কোনো বইকে, বিজ্ঞান বইকে যদি ভালো করে মুখস্থ করে নাও, দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করো বা ভালোভাবে মুখস্থ করে পরীক্ষায় পাশ করলে, সেটাকেই কিন্তু বিজ্ঞান জানা বলে না। বিজ্ঞান জানা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছুই হচ্ছে বিজ্ঞান। তো সেইগুলোকে গভীরভাবে দেখার যে চোখ আমাদের আছে, সেটা গভীরভাবে দেখতে শিখতে হবে। সেটাই কিন্তু হচ্ছে আসল বিজ্ঞান। এবং আসল বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে, এটা মনে রাখবে, যে বিজ্ঞান শিখতে গেলে নিজের ভেতরে কৌতূহল থাকতে হবে, যার ভেতরে কৌতূহল নেই সে কিন্তু বিজ্ঞান শিখতে পারবে না। এবং উত্তর জানা থেকে কিন্তু নয়, যে আমি উত্তর জানি বলেই আমি জানি, ঠিক আছে, যে নিউটনের 3টে সূত্র আমি জানি বলেই যে আমি বিজ্ঞান জানি, সেটা কিন্তু নয়। বিজ্ঞান জানতে গেলে মনের ভেতরে নিজের কৌতূহল থাকতে হবে। তো আশা করছি বুঝতে পারলে এটা। এরপর রয়েছে যে কেন প্রশ্নের শক্তি কি। পৃথিবীর বদলানোর চাবিকাঠি হচ্ছে এই কেন প্রশ্নের, কেন প্রশ্নটি। নিউটন যদি প্রশ্ন না করতেন আপেল কেন নিচে পড়লো, তবে আমরা মাধ্যাকর্ষণ শক্তি পেতাম না। দেখো কত সুন্দর একটা উদাহরণ দিয়েছে, তোমরা জানো স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, এবং কিভাবে আবিষ্কার করেছিলেন না, তিনি যখন দেখলেন একটি গাছ থেকে আপেল নিচের দিকে পড়ছে, তিনি প্রশ্ন করলেন যে কেন নিচের দিকে পড়লো, ওপরের দিকে কেন উঠে গেল না আপেলটা। তাহলে নিশ্চয়ই আপেলটা কেউ নিচের দিকে টানছে। তাহলে কে সেই, তখন তিনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ শক্তি। তার ভেতরে তিনি কিন্তু এই বিষয়ে আগে পড়াশোনা করেছিলেন, করেননি, কারণ তার আগে তো কেউ মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারই করেননি। পড়াশোনা করবেন কি করে, তিনি আবিষ্কার করলেন প্রথম। এবং কি করে আবিষ্কার করলেন, এই কেন প্রশ্নের মাধ্যমে। তিনি কেন প্রশ্ন করেছিলেন নিজেকে এবং উত্তর খোঁজার তিনি চেষ্টা করেছিলেন, যার ফলে মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করতে পেরেছেন। ছোট্ট একটি শব্দ কেন, এটি হলো বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়। তাহলে
কেন এই শব্দটা কি করে থাকে? যত অন্ধকার থাকে, প্রশ্ন করতে জানলে যত পর্দা থাকে আমাদের, সেগুলো উঠতে শুরু করে। যত মনের ভেতরে প্রশ্ন থাকবে এবং সেই উত্তর খোঁজার চেষ্টা করবে, তত কি হবে, আমাদের সামনে যে পর্দাগুলো থাকে এবং যত অন্ধকার থাকে সেগুলো দূর হয়ে যায় এবং সব জিনিস স্পষ্ট হয়ে যায়। সব জিনিসে আমরা আলো দেখতে পাবো। ঠিক আছে, এটা এখানে বোঝাতে চেয়েছে। বলছে আবিষ্কারের পথে যাত্রা, ভয় পেও না, প্রশ্ন করো, তোমার কৌতূহলই তোমাকে নিয়ে যাবে নতুন দিগন্তে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু আবিষ্কার করতে যাও, অর্থাৎ তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও, আবিষ্কারক হতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম কথা, ভয় পেলে চলবে না। 2 নম্বর কথা, প্রশ্ন করতে শিখতে হবে। এবং 3 নম্বর হচ্ছে কৌতূহল থাকতে হবে তোমার মনের ভেতরে, যেটা খুব দরকার। কৌতূহল বলতে কি, আগ্রহ। কোনো কিছু জানার আগ্রহ থাকতে হবে, কেন দিয়ে প্রশ্ন করার ক্ষমতা থাকতে হবে, কেন, শুধু কেন নয়, কিভাবে, কেন, এই প্রশ্নগুলো তোমাদের মনে থাকতে হবে। তাহলে কিন্তু কি হবে, আবিষ্কার করতে পারবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে, নতুন নতুন জিনিস শিখতে পারবে। ঠিক আছে, দেখবে আরো সব জিনিস, বিজ্ঞানটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব? তাহলে আশা করছি তোমরা এই যে আমি তোমাদেরকে উক্তিটি দেখালাম, এই উক্তিটি সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এই উক্তিটি তোমরা নিজেদের জীবনেও কাজে লাগাবে। ঠিক আছে, যেগুলো তোমাদেরকে শেখালাম আমি এই উক্তিটির মাধ্যমে। তো চলো এরপর কি করব। এরপর আমরা আমাদের যে টপিক রয়েছে বয়স সন্ধি, পিউবার্টি, তো সেখানে চলে যাব। তো সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে আজকে পড়ার চেষ্টা করব। তো আবার দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি তোমাদের সামনে, লেখা রয়েছে বয়ঃসন্ধি, পিউবার্টি। ওকে, তো এখানে বয়ঃসন্ধি জিনিসটা কি? সন্ধি, সন্ধি বলতে কি জিনিসটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি বলতে কি, একটা এজ কে বোঝায়, একটা সময়কে বোঝায়, মানুষের একটা বয়সকে বোঝায়। এই বয়ঃসন্ধি কোন বয়সটাকে বোঝায়, সেটা বিষয়ে আজকে কিন্তু আমরা পড়বো। এবং হঠাৎ করে আমি কেন অন্তঃক্ষরা গ্রন্থির পর এই বয়ঃসন্ধিটা পড়াচ্ছি, সেটাও তোমরা বুঝতে পারবে। আগের দিন অন্তঃক্ষরা গ্রন্থিটা পড়েছিলাম, তাই না? তো সেটার পরে কেন আমি বয়ঃসন্ধিটা পড়াচ্ছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে আজকের ক্লাসে, এবং ক্লাসটা খুব মন দিয়ে দেখবে। ঠিক আছে, তো দেখে নাও কি কি রয়েছে। যে বয়ঃসন্ধি জিনিসটা কি, সেটা আমরা নেক্সট পেজে জানবো। দেখো, রয়েছে বয়ঃসন্ধি কি। বলছে যে বয়ঃসন্ধি হলো শিশুর ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার প্রক্রিয়া। তাহলে বয়ঃসন্ধি জিনিসটা কি? বয়ঃসন্ধি জিনিসটা হচ্ছে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যখন একটি শিশু ধীরে ধীরে, শিশু বলতে একদম বাচ্চা, ঠিক আছে, 7-8 বছরের বাচ্চা, সে যখন আস্তে আস্তে, বা 9 বছরের বাচ্চা, তখন কি করে, ধীরে ধীরে শারীরিক ভাবে, ঠিক আছে, মানে শরীরের যেসব পরিবর্তন হয়, মানসিক ভাবে, মেন্টালি, ও যৌন পরিপক্কতার দিকে এগোতে থাকে, তখন তাকে বলা হচ্ছে, সেই বয়সটাকে বলছে বয়ঃসন্ধি বা পিউবার্টি। সাধারণত এই বয়সটা কি, দেখো নিচে লেখা রয়েছে 2 নম্বর পয়েন্টে, 10 থেকে 19 বছর বয়সে এই পরিবর্তন ঘটে থাকে। তাহলে বয়ঃসন্ধি এজটা কখন? 10 থেকে 19 বছর বয়সে এই পরিবর্তনটা কিন্তু ঘটে থাকে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে বুঝতে পারলে যে বয়ঃসন্ধি জিনিসটা কি। বয়ঃসন্ধি হচ্ছে একটা এজ, প্রত্যেকটা মানুষের ভেতরেই এটা হয়। ঠিক আছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবারই হয় বয়ঃসন্ধি জিনিসটা। এবং বয়ঃসন্ধি কি না, এটাতে কি কি পরিবর্তন হয় বয়ঃসন্ধিতে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু একটু ওপরে ওপরে যদি বলি, তাহলে শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, এবং যৌন পরিপক্কতা হয়। ঠিক আছে, যৌন পরিপক্কতা হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই বয়স সন্ধিকালেই পরিবর্তন হতে শুরু করে। অর্থাৎ এই বয়স সন্ধিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই আমি বয়স সন্ধি টপিকটা আজকে আমি তোমাদের ক্লাসে রেখেছি। এরপর নেক্সট চলে যাব আমরা, কি রয়েছে দেখি নেক্সট পেজে কি রয়েছে। দেখো নেক্সট পেজে রয়েছে বয়স সন্ধি কেন হয়। ঠিক আছে, আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম থেকেই তো এই আম, জিনিসগুলো, এই যে মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, ঠিক আছে, যৌন পরিবর্তন, যেগুলো সেগুলো তো আমাদের প্রথম থেকেই থাকতে পারে, ছোট থেকে, তাহলে এগুলো কেন এই বয়সে এসে হয়, সেটার একটু
রিলেটেড কার সাথে? অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর সাথে। কেমন ভাবে? তোমরা দেখো, বলছে বয়ঃসন্ধি ঘটে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণের কারণে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পড়িয়েছিলাম তোমাদের, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার কারণে কিন্তু বয়ঃসন্ধি এজটা আমাদের আসে 10 থেকে 19 বছরের মধ্যে। অর্থাৎ 10 থেকে 19 বছরের মধ্যে কিন্তু এই হরমোনগুলো ঠিকঠাক পরিমাণে নিঃসৃত হয়, যার কারণে এই বয়ঃসন্ধি কালটা আমাদের আসে। তাহলে বুঝতে পারলে যে অন্তঃক্ষরা গ্রন্থির পরে কেন আমি বয়ঃসন্ধিটা পড়াচ্ছি তোমাদের। ঠিক আছে, এই কারণেই, যাতে বুঝতে পারো যে অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের, তাহলে এখানে তোমরা এই আজকের টপিকে এটাও বুঝতে পেরে যাবে যে অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের বয়ঃসন্ধি কালকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। ওই জন্য অনেক সময় বলে থাকে সবাই যে কারো যদি হরমোন কম নিঃসৃত হয় কোনো হরমোন, তখন সেই জিনিসটা তার কম হয়, বা বয়ঃসন্ধি কাল তখন তার একটু দেরিতে আসে। কারো যদি তার হরমোন বেশি মানে ঠিকঠাক ভাবে নিঃসৃত হয় তার একদম 10 বছর থেকে শুরু হয়ে যায়। আবার যদি কারো হরমোন কম নিঃসৃত হয় তখন তার 15 12 সরি 15 14 এই বছর বয়স থেকেও তার বয়ঃসন্ধি শুরু হয়ে থাকে। কিন্তু যেটা টাইম, এক্সাক্ট যেটা টাইম, 10 থেকে 19 বছরের মধ্যে কিন্তু বয়ঃসন্ধি কাল চলে। বুঝতে পারলে? তো এই সময় প্রধান দুটো হরমোন নিঃসৃত হয়ে থাকে। ছেলেদের জন্য যেটা, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। আর মেয়েদের জন্য দুটো হরমোন নিঃসৃত হয়ে থাকে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, এই হরমোনগুলো শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটায়, এটা মনে রাখবি। কিন্তু এইগুলো কিন্তু আহ মানুষের শরীরের ভেতরে, যেমন ছেলেদের যেমন রয়েছে টেস্টোস্টেরন নিঃসৃত হয় এই বয়ঃসন্ধিকালে 10 থেকে 19 বছরের মধ্যে, এবং মেয়েদের শরীরে কি হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এবং এই হরমোনগুলো শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপর আমরা নেক্সট পেজে যাব, কি রয়েছে দেখে নিই। ছেলেদের কি কি পরিবর্তন হয়ে থাকে আমরা জানবো, যে এই বয়ঃসন্ধিকালে ছেলেদের কি কি পরিবর্তন হয়। 1 নম্বর হচ্ছে উচ্চতা বৃদ্ধি। উচ্চতা বৃদ্ধি, হাইট, আমাদের যে হাইট, এই 10 থেকে 19 বছর বয়সে কিন্তু ছেলেদের হাইট বাড়ে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গলার স্বর ভারী হওয়া। গলার স্বর ভারী হওয়া, তো এই বয়সে এসে কি হয়, 10 থেকে 19 বছরের মধ্যে ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়। ঠিক আছে, গলার টোন যেটা সেটা ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, অনেকজনের পাল্টে যায়। ছোটবেলায় এক ধরনের থাকে এবং এই বয়সে বয়ঃসন্ধিকালে পাল্টে যায়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দাড়ি গোঁফ ওঠা। এই সময় 10 থেকে 19 বছরের মধ্যে কিন্তু কি শুরু হয়, বয়ঃসন্ধিকালে কিন্তু দাড়ি গোঁফ এগুলো গজাতে শুরু করে ছেলেদের। তা 4 নম্বর হচ্ছে পেশি বৃদ্ধি, অর্থাৎ আমাদের যে পেশিগুলো আমাদের আছে, যেমন হাতের, পায়ের, ঠিক আছে, বুকের এই যে পেশিগুলো, এই পেশিগুলোর বৃদ্ধি ঘটতে শুরু করে এই বয়ঃসন্ধিকালে। স্বপ্নদোষ, অর্থাৎ এই টাইমটাতে ছেলেদের বিভিন্ন রকম আহ স্বপ্ন, রাত্রেবেলায় স্বপ্ন বিভিন্ন রকম দেখতে পারে। ঠিক আছে, এটাও একটা পরিবর্তন, যেগুলো ছোটবেলাতে দেখতো না, তো 10 বছর আগে আগে দেখতো না, 10 বছরের থেকে 19 বছরের মধ্যে কিন্তু এই বছরে কি হয়, প্রচুর পরিমাণে স্বপ্নদোষ দেখা দিতে পারে। এবং শেষ যেটা বলছে যৌনাঙ্গের বৃদ্ধি। ঠিক আছে, তো ছেলেদের এই টাইমটাতে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে বুঝতে পারলে ছেলেদের পরিবর্তনগুলো কি কি হয়। এরপর আমরা কি জানবো, এরপর আমরা দেখে নেব মেয়েদের মধ্যে কি কি পরিবর্তন হয়ে থাকে। দেখো, মেয়েদের পরিবর্তনের মধ্যে 1 নম্বর রয়েছে উচ্চতা বৃদ্ধি। এখানেও ছেলেদের সাথেও কিন্তু দেখো, ছেলেদেরও উচ্চতা বৃদ্ধি ছিল, মেয়েদেরও উচ্চতা বৃদ্ধি আছে। তাহলে এই এই জিনিসটা কিন্তু দুজনেরই কমন, একটা সাধারণ, তাই না? যে মেয়েদেরও এই টাইমটাতে উচ্চতা বৃদ্ধি হয়, ছেলেদেরও এই টাইমটাতে উচ্চতা বৃদ্ধি, যেটা হাইট গ্রোথ বলছে, সেটা কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। তা বলছে 2 নম্বর বলছে এইখানটাতে যে মেয়েদের কি হয়, মাসিক শুরু হয় 10 থেকে 19 বছর বয়স, যেটা বয়ঃসন্ধিকাল। এটা এটা তো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে মাসিক শুরু হয়। ঠিক আছে। 3 নম্বর বলছে নিতম্ব চওড়া হওয়া। ঠিক আছে, নিতম্ব মানে তোমরা জানবে যে এই কোমর থেকে, যে পিছন দিকে কোমরের যে নিচের অংশটা, অর্থাৎ পিছনের অংশটা যেটা বলে থাকি আমরা, সেটাকে বলা হয় নিতম্ব। তো এটা চওড়া হওয়া, মেয়েদের এটা এই টাইমে পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, কোন কালে, এই 10 থেকে 19 বছরের মধ্যে। তারপরে কি, শরীরে লোম বৃদ্ধি, অর্থাৎ পায়ে, হাতে, তো এই জায়গাগুলোতে কি হয়, মেয়েদের এই টাইমটাতে শরীরের যে লোম সেটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, লোমের বৃদ্ধি ঘটে থাকে।
তো এটা কি বলছে তো এই টাইমে মেয়েদের পরিবর্তন, এই পরিবর্তনগুলো হয়। ঠিক আছে, এই চারটে পরিবর্তন তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে এখানে একটা জিনিস কমন পেলে ছেলেদের সাথে কি, যে উচ্চতা বৃদ্ধি, যেটা মেয়েদেরও হয় এবং ছেলেদেরও হয়। ঠিক আছে, ভেরি গুড। এরপর আমরা কি জানবো, যে উভয়ের মধ্যে সাধারণ কি কি পরিবর্তন রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। তো দেখো, এখানে কি রয়েছে, উভয়ের মধ্যে সাধারণ পরিবর্তন, এখানে চারটে দিয়েছে, আমি তোমাদের পাঁচটা বলবো। তো এখানে চারটে যেটা রয়েছে, প্রথমে হচ্ছে ঘাম ও গন্ধ বৃদ্ধি। অর্থাৎ এই বয়সে ছেলে ও মেয়েদের দুটোরই শরীর থেকে যে ঘাম নিঃসৃত হয় গরমকালে, যে ঘাম নিঃসৃত হয় সেই ঘাম বেশি পরিমাণে নিঃসৃত হয় এই সময়টাতে, এবং সেটার দুর্গন্ধ বেশি হয়। গন্ধ বৃদ্ধি বলেছে তার মানে কি, দুর্গন্ধ বেশি থাকে। ঘামে তো আর ভালো সেন্ট হয় না, তাই আমি দুর্গন্ধ বলছি। ঠিক আছে, যে ঘাম বেশি হয় এই টাইমটাতে, 10 থেকে 19 বছর বয়স সন্ধিকালে। এবং কি হয়, উভয়েরই, এটা কিন্তু মনে রাখবে, কোনো ছেলে বা মেয়ের স্পেসিক্যালি নয়, এটা হচ্ছে যে দুজনারই, এটা এটা বলছে উভয়ের, অর্থাৎ ছেলে মেয়ে দুজনারই। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, এবং তাহলে এটা বুঝতে পারলে যে ঘাম ও গন্ধ বৃদ্ধি এগুলো হয়ে থাকে উভয়েরই, অর্থাৎ ছেলে মেয়ে দুজনেরই হয়। তারপর হচ্ছে ব্রণ হওয়া, এই যে মুখে আমাদের প্রচুর পরিমাণে এই 10 থেকে 19 বছর বয়সে প্রচুর ব্রণ বেরোয়, মেয়েদেরও হয় ছেলেদেরও হয়। কোন বয়সে, এই বয়স সন্ধিকাল, যেটাকে ইংরেজিতে বলছে পিউবার্টি। তো এই সময়ে মেয়েদের কি হয়, সরি, ছেলে মেয়ে দুজনারই উভয়েরই ব্রণ হয়। 3 নম্বর বলছে উচ্চতা দ্রুত বৃদ্ধি। 3 নম্বর কি বলছে, উচ্চতা দ্রুত বৃদ্ধি। অর্থাৎ তোমাদেরকে বললাম যে একটা কমন তোমরা দেখতে পেয়েছিলে, যেটা হচ্ছে উচ্চতা দ্রুত বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি তোমরা কিন্তু দেখতে পেয়েছিলে। ঠিক আছে, অর্থাৎ দুজনারই এই টাইমে হাইটের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ হাইট বাড়ে। পরিবর্তন বলতে কমবে তো না, বাড়ে, তাই না? একদমই তাই। 4 নম্বর বলছে আবেগিক পরিবর্তন, অর্থাৎ মুড সুইংস যেটাকে বলা হয়, মুডের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়ে থাকে এই টাইমটাতে। যে যেটা হয়তো আগে ভালো লাগতো সেটা এখন ভালো লাগবে না, বা যেটা আগে ভালো লাগতো না সেটা এখন ভালো লাগবে, এরকম হয়। যেমন ধরো, ছোটবেলায় হয়তো কোনো একটা জিনিস খেতে ভালো লাগতো না, যেটা এই 10 থেকে 19 বছর বয়সে বয়স সন্ধিতে আসার পর সেটা খেতে ভালো লাগবে, বা যেটা আগে খেতে ভালো লাগতো সেটা এখন খেতে ভালো লাগবে না, এরকম পরিবর্তন হয়ে থাকে। মনের পরিবর্তন না, এগুলো মনের, মন চাইছে যেটা খাবো এটা খাবো না, এরকম ভাবে এটা এই কাজটা করবো এটা করবো না। তো এই টাইমটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম, বয়স সন্ধিকাল। ঠিক আছে, যখন নিজেকে একটু কন্ট্রোল করতে হয়, নিজেকে একটু, ঠিক আছে, কন্ট্রোল করতে হবে, নিজেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি পরের পেজে তোমাদের দেখাবো। ঠিক আছে, এবং কি বলছে দেখো, তাহলে উচ্চতা বৃদ্ধি হয়ে গেল, আবেগিক পরিবর্তন, আবেগিক পরিবর্তনটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, যে এখানে দুজনেরই আবেগিক পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ মনের পরিবর্তন, মুড সুইংস হয় প্রচুর পরিমাণে। ঠিক আছে, হয়ে গেল। এবং শেষ পেজ যেটা রয়েছে, কি দেখে নিই আমরা, কি রয়েছে আমাদের, স্বাস্থ্যকর অভ্যাস। কি কি অভ্যাস আমাদেরকে, সাবধানতা বা অভ্যাস আমাদের মেনে চলা দরকার, যাতে বয়ঃসন্ধি কালটাতে আমাদের ঠিকঠাক কাটে। বয়ঃসন্ধি কালটা ঠিকঠাক কাটাতে পারলেই জীবন সুন্দর। ঠিক আছে, কি কি রয়েছে দেখি। দেখো, 1 নম্বর বলছে, আচ্ছা, আহ আচ্ছা, আর তোমাদের আর একটা জিনিস বলে দিই, যে উভয়ের মধ্যে যে সাধারণ পরিবর্তন, আগেরটা যেটা দেখালাম, এটাতে এটাতে আর একটা আমি 5 নম্বর বলবো বলেছিলাম, তো সেটা হচ্ছে শরীরে লোম বৃদ্ধি। এটাও কিন্তু উভয়েরই হয় এই বয়সে, ছেলেরও হয়, ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। কি হয়, লোম বৃদ্ধি পায়। ঠিক আছে, বেশ। এরপর স্বাস্থ্যকর অভ্যাস, কি কি স্বাস্থ্যকর অভ্যাস রয়েছে, যেটা উম একটা রয়েছে সুষম খাদ্য গ্রহণ, অর্থাৎ ভালো খাবার খেতে হবে। 2 নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম। ঠিক আছে, এটা এক্সারসাইজ। ঠিক আছে, এগুলো করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, পরিষ্কার টরিষ্কার প্রতিদিন চান টান করতে হবে, সাবান টাবান মেখে একদম একদম ঝাঁকাঝাঁক থাকতে হবে। ঠিক আছে, তারপর 4 নম্বর হচ্ছে সঠিক মানসিক যত্ন, এবং মানসিক যত্ন নিতে হবে, অর্থাৎ মনকে ঠিকঠাক রাখতে হবে।
বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু বয়ঃসন্ধি কালটা তোমরা কাটাতে হবে। তো এখানে যে সুষম খাদ্য গ্রহণ যেটা লেখা রয়েছে তার ব্যাখ্যাতে আমি বলতে পারি যে কি কি খাবার খাওয়া দরকার। সুষম খাদ্য গ্রহণে তোমরা খাবার খাওয়ার জন্য দুধ, ডিম, শাকসবজি, ডাল, ফল প্রতিদিন, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকদিন খাওয়া দরকার। সুষম খাদ্য গ্রহণ যেটা পয়েন্টটা তোমাদের বললাম, সেখানে কি কি খাওয়া দরকার সেগুলো আমি তোমাদের বলছি আরেকবার শোনো। দুধ, ডিম, শাকসবজি, ডাল, ফল এগুলো কিন্তু প্রত্যেকদিন খাওয়া দরকার। এই কোন কোন বয়সটাতে? বিশেষ করে এই বয়স সন্ধিকালটাতে। 2 নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা কিন্তু দরকার। যেমন কি দৈনিক প্রত্যেক দিন 30 থেকে 60 মিনিট, অর্থাৎ 8 থেকে 8 ঘন্টা, 1 ঘন্টা, ঠিক আছে, কি হাঁটা বা দৌড়, অর্থাৎ হাঁটতে হবে, ঠিক আছে, এবং দৌড়াদৌড়ি করতে হবে 30 থেকে 60 মিনিট। বুঝতে পেরেছো? 3 নম্বর বলছে পরিচ্ছন্নতা বজায় রাখা, অর্থাৎ প্রতিদিন স্নান করতে হবে, যেটা বললাম। তারপরে ঘাম ও গন্ধ প্রতিরোধে পরিষ্কার কাপড় পরতে হবে। এমন নয় ওই 2-3 দিন ধরে ওই একটাই কাপড় পরলাম, আমি জানি কেউ করো না, বাট এটা আহ সাবধানতা অবলম্বনের জন্য এখানে বলা আছে যে ঘাম ও গন্ধ প্রতিরোধে পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হবে। তারপরে কি? তারপরে বলছে সঠিক মানসিক যত্ন। সঠিক মানসিক যত্ন, অর্থাৎ কি পরিবারে খোলামেলা আলোচনা, অর্থাৎ তোমার যাই হোক না কেন এই এজে, সেটা কিন্তু তোমাদেরকে তোমার ফ্যামিলির সাথে, মা বাবার সাথে, ঠিক আছে, শেয়ার করতে হবে, ঠিক আছে, তাদের সাথে আলোচনা করতে হবে, ঠিক আছে। অনেক সময় এই এজে হয়ে যায় ভুল ভ্রান্তি কিছু, তো কিন্তু তোমাদেরকে সেটা কি করতে হবে? আলোচনা করতে হবে, লুকিয়ে রাখলে হবে না, তাহলে কিন্তু সেটা তোমাদের মানসিক যত্ন নেওয়া হবে না, মানসিক চাপ সৃষ্টি করবে। এটা বলছে পড়াশোনা ও বিনোদন উভয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এটা সঠিক মানসিক যত্নে খুব ইম্পর্টেন্ট যে পড়াশোনাও করতে হবে এবং বিনোদন বলতে কি খেলাধুলা, তোমাদের টিভি দেখা, তারপরে একটু বাইরে একটু ঘোরা, এগুলোর প্রতি কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে। শুধু পড়লাম তা বললে হবে না, বা শুধু ঘুরলাম তা বললেও হবে না, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। স্ট্রেস কম রাখা। স্ট্রেস বলতে বেশি প্রেশার না নেওয়া এই বয়সে, চাপ নয় প্রচুর আমার খুব ভালো রেজাল্ট করতে হবে, আমার পড়তে হবে সারাদিন সারা রাত জেগে পড়তে হবে, এসবের দরকার নাই, ঠিক আছে। সকাল সন্ধ্যা পড়তে বসলেই যথেষ্ট। বুঝতে পেরেছো তো? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে স্বাস্থ্যকর অভ্যাস এইগুলো, এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে মানতে গেলে আমি যে যেগুলো বললাম সেগুলো একটু মেনে চলবে, ঠিক আছে। তো এখন তোমরা যারা ক্লাস করছো, তোমাদের বয়সটা হচ্ছে এখন এই বয়সটাই, তাই না? বয়স সন্ধিকাল, পিউবার্টি, একদমই তাই। তো এখানে তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। বুঝতে পেরেছো? রাইট, ভেরি গুড। তো আশা করছি তোমরা বুঝতে পারলে ক্লাসটা, ঠিক আছে, তোমাদের কাছে ইজি হলো এবং তোমাদের নিজেদের অনেক কিছু জানা হলো, ঠিক আছে। এরপর কি করব, আমি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাবো, যেখানে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো যার উত্তর তোমাদেরকে দিতে হবে, ঠিক ঠিক আছে। তো দেখো কি রয়েছে, বয়ঃসন্ধি, পিউবার্টি। তো এখানে এটা স্টার্ট করি, দেখি কি প্রশ্ন আসছে তোমাদের জন্য প্রথমে। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বয়ঃসন্ধি সাধারণত কোন বয়সে শুরু হয়? অ্যাট হোয়াট এজ ডাজ পিউবার্টি ইউজুয়ালি বিগিন? 2 থেকে 5 বছর, 2 to 5 ইয়ার্স, আর নাকি 10 থেকে 19 বছর, 10 to 19 ইয়ার্স? কোন উত্তরটা হবে তোমরা একটু বলবে? অপশন এ নাকি অপশন বি? তো এখানে উত্তর হবে অপশন বি, 10 থেকে 19 বছর, তাই না বয়ঃসন্ধিকাল এটা? তো দেখি ঠিক না ভুল। একদম ঠিক। নেক্সট পেজ চলে যায়, কি রয়েছে নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। বয়ঃসন্ধি কেন ঘটে? হোয়াই ডাজ পিউবার্টি অকার? অপশন এ খাবারের কারণে, ডিউ টু ফুড, মানে খাবার খাওয়ার জন্য বয়ঃসন্ধি ঘটে।
না হরমোন নিঃসরণের কারণে, ডিউ টু হরমোন রিলিজ? কোনটা বলো, অপশন এ না অপশন বি? তো উত্তর হবে অপশন বি, হরমোন নিঃসরণের কারণে বয়ঃসন্ধি ঘটে থাকে। দেখো একদম ঠিক। নেক্সট পেজে চলে যাই, কি রয়েছে দেখি। ছেলেদের প্রধান হরমোন কোনটি? হুইচ ইজ দ্য মেন হরমোন ইন বয়েজ? অপশন এ প্রোজেস্টেরন, অপশন বি টেস্টোস্টেরন। তাহলে এই দুটোর মধ্যে ছেলেদের হরমোন কোনটা, অর্থাৎ ছেলেদের বডিতে কোন হরমোনটা নিঃসৃত হয়ে থাকে? অপশন এ না অপশন বি? তো ছেলেদের প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। ঠিক আছে, অপশন বি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি রয়েছে। মেয়েদের মধ্যে কোন হরমোন বেশি সক্রিয়? হুইচ হরমোন ইজ অ্যাক্টিভ ইন গার্লস? টেস্টোস্টেরন, অপশন এ টেস্টোস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন। অপশন এ, অপশন বি, কোনটা উত্তর সঠিক তোমরা বলো, যে মেয়েদের মধ্যে কোন হরমোন বেশি সক্রিয় থাকে? উত্তর হচ্ছে অপশন বি ইস্ট্রোজেন। দেখি ঠিক না ভুল। দেখো একদম ঠিক। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট রয়েছে, ছেলেদের কোন পরিবর্তনটি বয়ঃসন্ধিতে ঘটে? হুইচ চেঞ্জ অকার্স ইন বয়েজ ডিউরিং পিউবার্টি? এ নিতম্ব চওড়া হওয়া, ওয়াইডার হিপস, অপশন বি স্বর ভারী হওয়া, ভয়েস বিকামস ডিপ। তাহলে এই অপশন এ না অপশন বি, কোন উত্তরটা হবে, ছেলেদের কোন পরিবর্তনটা বয়ঃসন্ধিতে ঘটে থাকে? উত্তর হচ্ছে অপশন বি, স্বর ভারী হওয়া, ভয়েস বিকামস ডিপ। দেখি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমাদের জন্য। উভয় লিঙ্গের মধ্যে, অর্থাৎ উভয় ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে কোন পরিবর্তনটি সাধারণ, কমন কোনটা? হুইচ চেঞ্জ ইজ কমন ইন বোথ বয়েজ অ্যান্ড গার্লস? অপশন এ দাড়ি ওঠা, বিয়ার্ড গ্রোথ, অপশন বি ব্রণ হওয়া, পিম্পলস। তাহলে অপশন এ না অপশন বি, কোনটা হবে বলো তো, যে উভয় লিঙ্গের অর্থাৎ দুজনের ভেতরে কোন পরিবর্তনটা ঘটে থাকে? বলো তো। তো এটার উত্তর হচ্ছে অপশন বি, ব্রণ হওয়া, পিম্পলস, যেটা বয়ঃসন্ধিকালে মেয়েদেরও হয়, ছেলেদের হয়ে থাকে। একদমই ঠিক। পরের প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে দেখি। বয়ঃসন্ধিতে উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়াকে কি বলে? হোয়াট ইজ দ্য র্যাপিড ইনক্রিজ ইন হাইট ডিউরিং পিউবার্টি কল্ড? হরমোন বার্স্ট না গ্রোথ স্পার্ট? কোনটা বলা হয় বলো তো, অপশন এ না অপশন বি? তো উত্তর হচ্ছে অপশন বি, গ্রোথ স্পার্ট। একদমই ঠিক। পরেরটা দেখিনি কি রয়েছে। বয়ঃসন্ধিতে মানসিক পরিবর্তন কোনটি? মানসিক পরিবর্তন কোনটি? হুইচ ইজ এ মেন্টাল চেঞ্জ ডিউরিং পিউবার্টি? দাঁত পড়া, লুজিং টিথ, না রাগ ও আবেগ বেশি হওয়া, মুড সুইংস? এখানে কোনটা বয়ঃসন্ধিতে হয়ে থাকে মানসিক পরিবর্তন? তো এর উত্তর হচ্ছে রাগ ও আবেগ বেশি হওয়া, মুড সুইংস, অপশন বি। নেক্সট তোমাদের জন্য কি রয়েছে দেখি। বয়ঃসন্ধিতে কোন অভ্যাসটি স্বাস্থ্যকর? হুইচ হ্যাবিট ইজ হেলদি ডিউরিং পিউবার্টি? এ জাঙ্ক ফুড বেশি খাওয়া, ইটিং জাঙ্ক ফুড, অপশন বি নিয়মিত ব্যায়াম করা, ডুইং রেগুলার এক্সারসাইজ। তো এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে অপশন বি, নিয়মিত ব্যায়াম করা বা ডুইং রেগুলার এক্সারসাইজ। দেখো তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং উত্তরগুলো তোমরা এখানে দেখতে পারো। একেরটাও ঠিক, দুইয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটা ঠিক, পাঁচ, পাঁচেরটা দেখে নাও। দেখো পাঁচেরটা ঠিক,
ছয়, সাত, আট, নয়, সবকটা উত্তরই তোমরা ঠিক দিয়েছো। তার মানে তোমরা খুব সুন্দরভাবে ক্লাস করেছো। যদি এছাড়াও কোনো প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এবং এত সুন্দরভাবে ক্লাস করার জন্য থ্যাংক ইউ। তো আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।